দ্রুত বীর্যপাত কী বা কখন বলবো এবং কী কারণে হয় আমি তা আমার পূর্বের ভিডিওতে বলেছি। দ্রুত বীর্যপাতের সংখ্যাটি হচ্ছে পুরুষাঙ্গ ভ্যাজানাতে প্রবেশ করানোর পরে যদি 1 মিনিটের পূর্বেই বীর্য বের হয়ে যায় এবং তা যদি 6 মাস ধরে প্রায় প্রতিবার সহবাসের সময় হয়, তখন আমরা তাকে দ্রুত বীর্যপাত বলি। প্রথমত যৌন মিলনের কিছু টেকনিক, দ্বিতীয়ত সাইকোলজিক্যাল চিকিৎসা এবং তৃতীয়ত ওষুধ দ্বারা দ্রুত বীর্যপাতের চিকিৎসা। মেলামেশার সময় সবসময় খেয়াল রাখতে হবে মেলামেশা করতেছি আমি আমার নিজের জন্য নয়, নিজেকে আনন্দ দেওয়ার জন্য নয়। মেলামেশা করতেছি আমি আমার পার্টনারকে খুশি করার জন্য, তাকে যৌন কাজে তৃপ্ত করার জন্য। অন্যান্য যে 5টা দায়িত্ব আছে তার প্রতি আমার যৌন কাজের মাধ্যমে তাকে তৃপ্ত করা, তাকে খুশি করা, এটাও আমার একটা সাধারণ দায়িত্ব। ঠিক একইভাবে ওয়াইফও চিন্তা করবে হাজব্যান্ডের ব্যাপারে। এতে করে নিজের অতি সংবেদনশীলতা বা উদ্বিগ্নতা কমে যাবে, কাজটি সহজ হবে। মেলামেশার পূর্বে অবশ্যই নিজেই নিজেকে বোঝাবো যে আমি আজকে অবশ্যই খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো, আমাদের মেলামেশা আজকে অনেক ভালো হবে। খুব বেশি আত্মবিশ্বাসী থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই পুরনো দিনের কোনো ব্যর্থতাকে আমরা স্মরণ করব না। ইন্টারকোর্স করার পূর্বে অবশ্যই কমপক্ষে 10 থেকে 15 মিনিট পার্টনারকে উত্তেজিত করার চেষ্টা করুন, যাকে বলা হয় ফোরপ্লে। এক্ষেত্রে অবশ্যই নিজের মনোযোগটি যৌন কাজে না রেখে অন্য কাজে রাখুন। যেমন গত দিনের মজার কোনো ঘটনা, ছোটোবেলার কোনো উল্লেখজনক ঘটনা, বিভিন্ন দিকে মনটাকে ডাইভার্ট করুন। নিজে উত্তেজিত না হয়ে পার্টনারকে সর্বোচ্চ চেষ্টা করুন যৌন কাজে উত্তেজিত করার। এ সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনার পুরুষাঙ্গ যেন আপনার পার্টনারের শরীরে টাচ না করে। আপনার পুরুষাঙ্গ আপনার পার্টনারকে হাত দিয়ে ধরতে দেবেন না। আপনার পুরুষাঙ্গ কোনো জায়গায় যেন ফ্রিকশন না হয়। আপনি অবশ্যই কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। ইন্টারকোর্স করার পূর্বে অবশ্যই 10 থেকে 15 মিনিট ধরে ফোরপ্লে করুন। নিজের মাথা ঠান্ডা রাখুন, মনোযোগ যৌন কাজে না রেখে অন্যদিকে মনোযোগ দিন বা মনটা অন্যদিকে ডাইভার্ট করুন। যেমন গত দিনের মজার কোনো ঘটনা, ছোটোবেলার উল্লেখযোগ্য কোনো ঘটনা, এইসব জিনিস ভাবতে থাকুন। নিজের মাথা ঠান্ডা রেখে আপনার পার্টনারকে যৌন কাজে সর্বোচ্চ উত্তেজিত করার চেষ্টা করুন। পার্টনার পুরোপুরি উত্তেজিত হলে যৌন মিলন শুরু করুন। এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যে পজিশনে মেলামেশা করতে সবথেকে বেশি পছন্দ করেন সেই পজিশনে প্রথমে মেলামেশা করবেন না, সেটা সবার শেষে করবেন। আরেকটি বিষয়, কিছু কিছু পজিশনে মেলামেশা করলে যৌন মিলনের সময় বাড়ে। এক্ষেত্রে সেগুলো ট্রাই করুন। মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করুন। মনোযোগ অবশ্যই আপনি যখন মেলামেশা করছেন সেদিকে না রেখে অন্য কিছু ভাবুন। ইন্টারকোর্স করতেছেন এমন সময় যদি আপনার মনে হয় কিছুক্ষণের মধ্যে আপনার বীর্য বের হয়ে যেতে পারে, তাহলে 2টি টেকনিক ফলো করুন। নাম্বার 1 হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। এক্ষেত্রে যখন মনে হবে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমার বীর্য বের হয়ে যাবে, তখন আপনি পুরুষাঙ্গটি ভ্যাজানা থেকে বের করুন। বের করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট বিশ্রাম নিন। যখন দেখবেন বীর্য বের হওয়ার ভাবটি চলে গেছে, তখন আবার ভ্যাজানাতে প্রবেশ করান। এভাবে বারবার বিশ্রাম নিয়ে আপনি মেলামেশা করুন। দ্বিতীয় টেকনিকটি হচ্ছে স্কুইজ টেকনিক। এক্ষেত্রে যখন মনে হবে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমার বীর্য বের হতে পারে, তখন আপনার পুরুষাঙ্গটি ভ্যাজানা থেকে বের করুন। বের করার পরে আপনার পার্টনারকে বলুন সে যেন তার হাত দিয়ে আপনার পুরুষাঙ্গর সামনের অংশটুকু শক্ত করে এভাবে গ্রিপ করে ধরে। এভাবে কয়েক সেকেন্ড গ্রিপ করে ধরবে। যখন দেখবেন বীর্য বের হওয়ার ভাবটি চলে গেছে, তখন সেটি রিলিজ করে দেবেন। এরপর পুনরায় যৌন মিলন শুরু করুন। চাইলে এই পদ্ধতিতে আপনি বারবার ফলো করতে পারেন। যৌন মিলনের সময় থিক বা মোটা কন্ডম ব্যবহার করুন। চাইলে 2টি কন্ডম একসাথে পড়তে পারেন। এক্ষেত্রে যৌন মিলনের সময় বাড়বে। পার্টনারের সাথে সম্পর্কের উন্নয়ন করুন। দুজনের মাঝে যদি মনের সম্পর্ক ভালো না থাকে, যৌন জীবনে সুখী হওয়া খুব কঠিন। এক্ষেত্রে প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনি যদি খুব বেশি মানসিক চাপে থাকেন তাহলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে কমানো যায় সে ব্যাপারগুলো শিখুন। তুমি কিছুই পারো না, তোমার দ্বারা হবে না, এরকম নেতিবাচক মন্তব্য যখন একজন পার্টনার করেন তখন অপরজনের আত্মবিশ্বাস একদম কমে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে তার পারফরম্যান্স খারাপ হবে, এটাই স্বাভাবিক। যৌন জীবন সুখের করতে হলে দুজনকেই সমান ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেউ কারো প্রতিযোগী নয়, বরং সহযোগী। যৌন কাজে একজন আরেকজনকে পুরোপুরি সহযোগিতা করতে হবে। যৌন জীবন সুখের করতে হলে দুজনকেই সমান ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেউ কারো প্রতিযোগী নয়, বরং সহযোগী। এক্ষেত্রে একজন আরেকজনকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতে হবে। দুজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। এবার দ্রুত বীর্যপাতের সাইকোলজিক্যাল চিকিৎসার কথা বলি। যেহেতু দ্রুত বীর্যপাত বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যা বা মানসিক কারণে হয়ে থাকে, সুতরাং সাইকোলজিক্যাল চিকিৎসা বা সাইকোথেরাপি দ্রুত বীর্যপাত চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সেক্স থেরাপি দ্রুত বীর্যপাত চিকিৎসায় অত্যন্ত কার্যকর। এক্ষেত্রে দুইজনকে একসাথে থেরাপি দেওয়া হয়। এছাড়াও কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মাইন্ডফুলনেস মেডিটেশন, রিল্যাক্সেশন থেরাপি, কাপল থেরাপি খুবই কার্যকর। দ্রুত বীর্যপাত যদি কোনো মানসিক অসুখের কারণে হয়ে থাকে, যেমন বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি, তবে দ্রুত বীর্যপাত ভালো করতে হলে প্রথমেই এইসব অসুখের চিকিৎসা করতে হবে। দ্রুত বীর্যপাত যদি কোনো শারীরিক অসুখের কারণে হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত সমস্যা, ফুসফুস, কিডনি বা লিভারের সমস্যা, তবে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো চিকিৎসা লাগবে। এবার ওষুধ দিয়ে দ্রুত বীর্যপাতের চিকিৎসার বিষয়ে বলি। প্রপার অ্যাসেসমেন্ট করার পরে আমরা কিছু ওষুধ দিয়েও কিন্তু দ্রুত বীর্যপাতের চিকিৎসা দিয়ে থাকি, যেমন SSRI বা অন্যান্য কিছু ওষুধ। সেক্ষেত্রে সারা জীবন চিকিৎসা লাগে না, একটি স্বল্পমেয়াদী চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দ্রুত বীর্যপাতের অনেক বড় চিকিৎসা ছোট করে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি দেখেন খুব বেশি সমস্যায় আছেন, তাহলে বলবো অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে সঠিক চিকিৎসা নিন। দ্রুত বীর্যপাত চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।